এ কি, তোমরা আবার আসলে কেন? আমি তো বলেছি তোমাদের আর কাজ করতে হবে না। আমি তো তোমাদের সব পাওনা টাকাও দিয়ে দিলাম। এটা কি গোপাল, এতগুলো টাকা আমাকে দিলে কেন? আর এতগুলো টাকা তোমরা পেলে কোথা থেকে? এই টাকাটা আমাদের তিনজনের। আসলে ম্যাডাম, আমি আমার ছেলের পড়াশোনার জন্য কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকাটাও এখানে রয়েছে। আর দিদি, আমার বাড়িতে না একটা সোনার চুড়ি ছিল, আমি সেটা বিক্রি করে দিয়েছি। কিন্তু এটা তো তোমাদের টাকা, তোমরা আমাকে দিচ্ছ কেন? আসলে ম্যাডাম, আমরা তিনজনেই বাইরে ছিলাম। তখন আমরা ভাবছিলাম যদি আমরা এরকম ভাবে চুপচাপ টাকা নিয়ে বেরিয়ে যাই তাহলে সেটা একদমই ভালো দেখাবে না। আপনি আমাদের খারাপ পরিস্থিতিতে আমাদের পাশে ছিলেন, আর আপনার এই খারাপ পরিস্থিতিতে যদি আমরা আপনার সঙ্গ ছেড়ে দিই তাহলে সেটা অন্যায় হবে অনেক বড়। হ্যাঁ দিদি, আপনি কতবার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমাদের খারাপ সময় আপনি কখনো আমাদের থেকে মুখ ফিরিয়ে নেননি। আজ আপনাদের খারাপ সময় ম্যাডাম, তাই আমরা ঠিক করেছি আমরা সবাই আপনাদের পাশে থাকবো। আর এই টাকাটা আপনিই রাখুন। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। না না, আমি এই টাকা নিতে পারবো না। এগুলো তো তোমাদের টাকা, তোমাদের সংসার আছে, দায়িত্ব আছে। আমি জানি না যে এই টাকা নিয়ে আমি কবে শোধ করতে পারবো, আর আদৌ টাকা আমি শোধ করতে পারবো কিনা তাও জানি না। সংসার তো আপনারও আছে মালকিন, কিন্তু তবুও তো আপনি আমাদেরকে অনেকবার সাহায্য করেছিলেন। আজ আপনার বিপদের দিনে যদি আমরা আপনার পাশে না দাঁড়াই তাহলে তো আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। আর একটা কথা মালকিন, আপনি আমাদেরকে তখন বলেছিলেন যে আমাদেরকে আর কাজে আসার কোনো দরকার নেই, কিন্তু আমরা তিনজনেই এই সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন না আপনার পরিস্থিতি আবার ঠিক হয়ে যাচ্ছে ততদিন আমরা বিনা মাইনেতে আপনার কাছে কাজ করব। আমি ভাবতেও পারিনি তোমরা আমাদের এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়াবে। আমি তোমাদের এই ভালোবাসা আর উপকার কোনোদিনও ভুলবো না। আপনারা একা নন মালকিন, আমরাও আছি আপনাদের সাথে।